২২৬ মামলা হয়েছে, ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। শেখ হাসিনার এমন অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ মিলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এমন অবস্থায় আদালত অবমাননার অভিযোগ আনার কথা জানিয়েছে প্রসিকিউশন। গেল বছরের জুলাই মাসে ছাত্র জনতার তীব্র গণ আন্দোলন গড়ে ওঠে দেশজুড়ে। এক দফা দাবির এই আন্দোলন জমাতে আওয়ামী লীগ সরকার দমনপীড়নের পথ বেছে নেয়। আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের হামলা এবং গুলিতে একে একে প্রাণ যেতে থাকে আন্দোলনকারীদের। প্রচণ্ড আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালান দলের নেতাকর্মীদের অনেকেই। পরবর্তীতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তথ্য বলছে, এই আন্দোলনে অন্তত ১৪০০ মানুষ নিহত হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এরপর একে একে হত্যাসহ নানা অভিযোগে মামলা হতে থাকে। এক পর্যায়ে ২২৬টি মামলা হয়েছে উল্লেখ করে এক টেলিফোন বার্তায় শেখ হাসিনা বলেছিলেন ২২৬ জন হত্যার লাইসেন্স পাওয়া গেছে। এবার সেই অডিও বার্তার ফরেনসিক প্রমাণ পাওয়ার কথা জানালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই সঙ্গে ট্রাইব্যুনালের বিচারকাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে এবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলেও জানায় প্রসিকিউশন। গত ১৩ই জানুয়ারি প্রসিকিউশনের কাছে এই অডিও ক্লিপটি আসার পর ফরেনসিকে পাঠানো হয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।